শুভ সকাল সবাইকে। গত রাতে আমি ঝড়খালিতে পৌঁছেছি, আর ঝড়খালি একটা জায়গায় ট্যান লাগিয়েছিলাম, তারা আমাকে থাকতে দিয়েছিল। তো আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সুন্দরবনের বাকি সব জায়গাগুলো দেখার জন্য। জেটি ঘাটের ঠিক সামনে। তো এই দোকানগুলো এখন আপাতত বন্ধ আছে, লোকজন নেই বললেই চলে। তো কোন টাইমে লোক হয়, সাধারণত শীতকালে লোক হয়তো হয়। এখানে ভালোই কয়েকটা দোকান আছে, দোকানগুলো আপাতত বন্ধ অবস্থায় রয়েছে। তো বিকেল টাইমে হয়তো হবে, এখন লোকজন নেই বললেই চলে। আমি সকালবেলা বেরিয়ে পড়েছি, তো তোমার 11টা বাজতে চললো। তো এই দোকানগুলো একবারে নদীর, মাতলা নদীর পাশেই আছে। সামনে তোমরা যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাতলা নদী। তো এই মাতলা নদীটা পড়েছে বিদ্যাধরীতে। তো এই মাতলা নদীতে অনেকটা সাইট সিনের ভিউ নেওয়া যায়। এটা হচ্ছে মাতলা নদী। আর ওই পাশে, ঠিক আছে, ওই পাশে যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, ওই পাশে নিয়ে যাওয়া যায় না কাউকে। আর আমি কালকে এসেছিলাম সন্ধ্যা টাইমে, দেখেছিলাম জল অনেকটা কম ছিল, তো আজকে জল বেড়েছে। আর ওই সাইডটাতে পুরো জালের বেড়া দেওয়া আছে, জাল দিয়ে ঘিরে দেওয়া আছে, বাঘ যাতে না আসে এই সাইডে। কারণ অনেক সময় নদী পার করে বাঘ চলে আসে এই জঙ্গলগুলোতে। হ্যাঁ, কারণ এই জঙ্গলের পাশেই আছে লোকবসতি, লোক বসবাস করে। আর নদীতে যে সমস্ত লোকগুলো যায় তাদের জন্যও বিপজ্জনক একটা ব্যাপার। কখন যে বাঘ চলে আসে, নদীতেও বাঘ, জলেও নেমে পড়ে বাঘ, তাই অনেকটা রিস্কির ব্যাপার। তো আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঘাট, জেটি ঘাট, ফেরি ঘাট। তো এখানে যাওয়ার চেষ্টা করবো, তোমাদের দৃশ্যগুলো, ভিউগুলো একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। সুন্দরবনের পুরো অরণ্যটাই হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। আর এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে বিভিন্ন ধরনের গাছ থাকে, সুন্দরী, গরান, গেওয়া, পাইন গাছ থাকে। হ্যাঁ, বিভিন্ন ধরনের গাছ থাকে। যে তো ম্যানগ্রোভ অঞ্চলে গাছগুলোর যে শেকড়, শ্বাসমূলগুলো, ওগুলো উপর দিকে উঠা, ঠিক আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, এগুলো হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে। এই যে উপরে উঠেছে, এগুলো হচ্ছে শ্বাসমূল। এগুলো ওঠার একটা কারণ হচ্ছে এখানকার জল এবং মাটি দুটোই লবণাক্ত। তো শ্বাস নেওয়ার জন্য এই শ্বাস, মানে এই শেকড়গুলো উপরে উঠে এসেছে। আর এখানে এই গাছের এই যে মূলগুলো তোমরা, এগুলো হচ্ছে ঠেসমূল, ঠিক আছে। পুরো একবারে ঘর করে উপরে উঠেছে গাছগুলো। তো এগুলো হচ্ছে ঠেসমূল, ওগুলো হচ্ছে ঠেসমূল, আর এটা হচ্ছে শ্বাসমূল, ঠিক আছে। তো মাটি আর জল লবণাক্ত হওয়ার জন্যই এই অঞ্চলের উদ্ভিদের এটা বৈশিষ্ট্য, ঠিক আছে। আমি এখানে রিসেন্ট কলের জল খেলাম, জলগুলো লবণাক্ত, লবণ। তো পুরো জঙ্গলটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, এটা হচ্ছে পুরো ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে। ফেরিঘাটে যেতে গেলে এই যে বাঁশের একটা রাস্তা রয়েছে, বাঁশ দিয়ে বানিয়েছে, পুরো মাচার টাইপের। হ্যাঁ, এই মাচারতে করেই ফেরিঘাটে যাওয়া যায়। আর এই সাইডে আছে জঙ্গল। এই যে তোমরা বান্দর দেখতে পাচ্ছ, এর থেকে সাবধান, কারণ কখন যে আপনার খাবার ছিনিয়ে নিবে বলা মুশকিল, ঠিক আছে। কারণ আমি এখানে ঢোকার পূর্বেই লোকের কাছে শুনেছিলাম যে এখানে তুমি যদি আসো তাহলে বাঁদর থেকে একটু সাবধানে থাকবে, খাবার ছিনিয়ে নিতে পারে। তো এই যে বাঁদর, আমি দেখতেই পাইনি, পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল। তো চুপচাপ দাঁড়িয়ে আছে, কি যে প্ল্যান করছে, মনে হচ্ছে মারবে আমাকে। ঠিক আছে, ঠিক আছে, তুমি থাকো তোমার মতো করে, বুঝলে? আচ্ছা ঠিক আছে, চলো সামনে। জেটিতে ওঠা যায়, ঠিক আছে। জেটি, কিছু জেটি দাঁড়িয়ে আছে এখানে। তো এগুলো পুরো হচ্ছে ভাড়া করে যেতে হয়। এখান থেকে পুরো সিন আপনি, এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, মাতলা নদী, এই নদী ধরে পুরো জায়গাটা আপনি ঘুরে দেখাবো, ঠিক আছে। পাশ দিয়ে যাবে, এই জঙ্গলের পাশ দিয়ে যাবে, প্লাস ওই সাইডে যাবে যে জায়গাগুলো যাওয়া যায় না সাধারণত।
ওই সমস্ত জায়গাগুলো এই বোটগুলো যায় জেটিগুলো। জেটি লাগানো তো দারুণ সিস্টেম, দেখলে পুরো একবারে সেটে গেল। হ্যাঁ, টায়ারগুলো ওই জন্য বাঁধা আছে, তাই না? আচ্ছা, এগুলো কি বোটিং ভাড়া করা হয় নাকি? ভাড়ার মাধ্যমে এগুলো যায়। কতজন নিম্নে ভাড়া হলে যাবেন? 40 জনের ক্যাপাসিটি। একজন গেলে হবে? ওরে আচ্ছা আচ্ছা, তার মানে পুরো বোটিং এর ভাড়া একাই দিতে হবে? টোটাল বুকিং করে নিয়ে যেতে হবে। কত টাকা লাগবে? 8,000 টাকা পার ডে, সে একজনই হোক আর 40 জনই হোক, কনসিডার করা যায়। হ্যাঁ, তো সেটা বুকিং করার সিস্টেম কি কোথায় করতে হবে?